আমাদের কাছে কিন্তু অনেক ইজি মনে হয়, আর একটু অনলাইনে দেখার মাধ্যমে যেন খুব সুন্দরভাবে কিন্তু শিখতে পারে। নামটাটা আমরা কেন লিখলাম এবার কিন্তু আপনাদেরকে আমরা একটু বুঝাবো। আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে গুণ করতে হয়। অনেক ছোট ক্লাসে যারা পড়ে তারা কিন্তু এই গুণগুলো কিন্তু ঠিকমতো পারে না। আমরা ক্লাস 4-এর গুণ বিষয়ে আমরা ধারণা দিব। তো গুণটা শেখার আগে আপনাদেরকে নামতাটা জানতে হবে। নামটা বলতে ধরেন 1 থেকে 10 ঘর, যদি নামটাটা না জানে ক্লাস 4-এর একটা স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে সে কিন্তু গুণটা পারবে না। আমাদের কাছে কিন্তু অনেক ইজি মনে হয়, তাদের কাছে কিন্তু এটা কিন্তু ইজি মনে হয় না। তো আমরা একটু পাশের ঘরের একটু নামটা লিখি। তো একটু দেখেন, 5 একে 5, 5 দুগুণ 10, 3 পাঁচা 15। আমার হাতের লেখা কিন্তু অনেক খারাপ। 4 পাঁচা 20, 5 পাঁচা 25। আচ্ছা, নামটাটা কেন লিখতেছি এটা আপনাদের পরে আমরা একটু দেখাচ্ছি। এটা কিন্তু অনেক সহজ। তো এই যে 5 সাতা 35, 5 অষ্টা 40, 5 নং 45, তারপরে 5 10-কে 50। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু খুব দ্রুত আমরা পাশের ঘরের নামটা লিখছি। এবার আমরা একটু 6-এর ঘরের নামটা লিখবো। 6 একে 6, 6 দুগুণ 12। আর আমার কিছু ক্লাস 4-এর কিছু স্টুডেন্ট আছে, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো নিয়ে তারা একটু অনলাইনে দেখার মাধ্যমে যেন খুব সুন্দরভাবে কিন্তু শিখতে পারে। এই জন্য এই ক্লাসগুলো কিন্তু নিয়ে 6 নং 54, 6 10-কে 60। নামটাটা আমরা কেন লিখলাম এবার কিন্তু আপনাদেরকে আমরা একটু বুঝাবো। গুণের ক্ষেত্রে কিন্তু এই নামটাটা লাগে। তো কিভাবে লাগে আমরা একটু আপনাদেরকে একটু দেখাই। যেরকম দেখেন, এই যে আমরা যে কোনো একটা সংখ্যা নেই, ধরেন এখানে একটা 5 আছে তাই 5 নিলাম, আর এখানে এই যে 6 আছে তাই 6 নিলাম। ধরেন আমরা 3 দিয়ে গুণ করব, 56-রে আমরা 3 দিয়ে গুণ করব। এখন ছোট ক্লাসের বাচ্চারা, আমরা কিন্তু এটা সহজে বলতে পারবো এটা কত আসতে পারে, কিন্তু ছোট ক্লাসের যে বাচ্চা সে কিন্তু এটা পারবে না সহজে। তো এই যে দেখেন, এবার যেহেতু এখানে কত আছে 3। আচ্ছা, আমাদের এই ক্ষেত্রে যেহেতু 3 আছে, আমাদের এটা 3-এর ঘরের নামতা পড়তে হবে। তো 3-এর ঘরের নামতাটা তো আমরা যেহেতু লিখিনি, তাও আপনাদেরকে আমরা একটু লিখে দেখাচ্ছি। এই যে দেখেন, 3 1-কে 3, 3 দুগুণ 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 পাঁচা 15, 3 6 18। আচ্ছা দর্শক, তাহলে কি এইটার সাথে প্রথমে এটা গুণ করতে হবে। তাহলে 3 6 কত 18। তো আমরা একটু লিখি 18। এবার 18-র কত বসবে, এই জায়গাটায় 8 বসবে। আর এখানে হাতে কত আছে 1। এবার একটু খেয়াল করেন, এখানে এই যে এবার 3-এর সাথে 5 গুণ হবে। এবার আমরা জানি 3 পাঁচা 15। এই যে এখানে দেখেন 3 পাঁচা 15, আর হাতে কত আছে 1। 15 আর 1 16। তো আমরা এই জায়গাটায় 16 লিখবো। তো আমরা আরো কয়েকটা বিষয় একটু আপনাদেরকে আমরা একটু দেখাই। এই যে দেখেন, ধরেন এরকম এই যে 7 8 লিখলাম। এবার হচ্ছে 5, যেহেতু এই যে 5, এবার 5 দেখেন এখানে 5 আছে না, মানে আমরা 5-এর ঘরে নামতে পারবো দর্শক। তো এখানে যেহেতু নিচে 5 আছে, তাহলে এই যে 5 অষ্টা কত দর্শক 40। আমরা একটু এই জায়গাটায় দেখি, এই দেখেন 5 অষ্টা কত, এই যে 40। এবার 40-এর এই যে শূন্য বসে গেল দর্শক, হাতে কত থাকে 4। এবার দেখেন দর্শক, এই যে 5 সাতা কত, এই যে 5 সাতা 35, 5 সাতা 35 আর হাতে 4। এবার 35-এর সাথে দর্শক 4 যোগ হবে, তাহলে আমরা 35 পর থেকে গুনবো 36 37 38 39। তো আমরা এইভাবে দর্শক লিখবো 39।